বন্ধুরা, তোমরা তো অনেক রকমের চাটনি খেয়েছো, কিন্তু আমার মতো এই রেসিপিটা কি তোমরা খেয়েছো? এটা হচ্ছে দই দিয়ে বানানো একটা চাটনি, মানে এটা দইয়ের রেসিপি। দই আর পেঁয়াজ দিয়ে বানানো চাটনি, এটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখো এটা কীরকম টেস্ট। তো এটাকে আমি কিভাবে তৈরি করেছি একবার দেখে নাও। আমি একটা ফ্রাই প্যানে দই নিয়েছি, তার মধ্যে 4-5টা কাজু আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে দইটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি বলতে মানে জলটা, দইয়ের থেকে জলটাকে আমি বার করে নেব পুরো। দইয়ের মধ্যে জলটা থাকলে তো ওটা টেস্টটা আসবে না, সেই জন্য জলটাকে আমি বার করে নিচ্ছি। তো এটাকে আমি কিছুক্ষণ এটাকে ভাজবো। ভাজতে ভাজতে এটা দেখা যাবে যে দইয়ের থেকে জলটা কেটে যাচ্ছে, যেরকম আমরা ছানা কাটাই সেরকম টাইপের এটা দেখতে হয়ে যাচ্ছে। তো তারপরে এটা আমার রেডি হয়ে গেছে, জলটা সব মরে গেছে আর ছানার মতো দইটা হয়ে গেছে। তারপরে ওটাকে আমি একটা জায়গায় তুলে রাখলাম। এবার আমি ফ্রাই প্যানে নিলাম সর্ষের তেল। তো সর্ষের তেল নিয়ে তার মধ্যে আমি দিচ্ছি, আমার তেল গরম হয়ে আসলে সেই সর্ষের তেলের মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এই দুটো দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ভাজবো। পেঁয়াজ আর টমেটোটা আমি খুব ভালোভাবে ভাজবো। তো বন্ধুরা, আমার এই রান্নাগুলো তোমাদের কেমন লাগে? আমার এই রান্নাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আর আমার লাইক আর কমেন্ট এই দুটোই কিন্তু করবে। ঠিক আছে, তাহলে তো আমারও মানে আমিও ভালো ভালো ভিডিও আনতে পারবো রান্নার। তো তোমরা আমার পাশে থেকো। তো এটা আমি ভাজছিলাম, ভাজা হতে হতে এখানে আমি আমার ভাজা হয়ে এসছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর অল্প পরিমাণে আমি দিয়েছি এখানে জিরে গুঁড়ো। তো এইগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, এটা মানে কষানো করছি। তো এবার আমার এটা ভাজা হয়ে গেছে, আমি একটু ঠান্ডা করতে দেবো, কারণ এটা আমি যেহেতু মিক্সিতে বাটবো সেজন্য এটাকে আমি একটু ঠান্ডা করতে দেবো। এরপর আমি মিক্সির মধ্যে নিয়ে নিলাম ঠান্ডা করে পরে টমেটো আর পেঁয়াজ যেটা ভাজলাম ওটা আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর আগের থেকে আর আমার তো যেটা দইটা আমার করা ছিল সেটাকেও আমি ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এরপরে আমি ফ্রাই প্যান বসিয়ে সেখানে আমি সর্ষের তেল দিয়েছি, আর তার মধ্যে আমি ফোড়ন দিচ্ছি কালো জিরে, গোটা জিরে আর কারি পাতা। এইগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজার পরে আমার ওই যে পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা বানানো ছিল সেই পেস্টটা আমি তার মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। তো এবারে কষানোর পরে যখনই মশলাটা থেকে তেলটা ছেড়ে আসবে আর একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এখানে অ্যাড করব চিনি। আর নুন তো আমি আগেই ভাজার মধ্যেই দিয়ে দিয়েছিলাম, তো নুন আর চিনিটা পরিমাণ মতো দিতে হবে। তো এটা আমার কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব দইটা, যে দইটা আমি মিক্সির বোলের মধ্যে ফাটিয়ে রেখেছি সেই ওটা আমি দিয়ে দেবো এখানে, কাজু আর দইয়ের মিশ্রণটা দিয়ে পরে খুব ভালোভাবে এটা আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো এইভাবে তৈরি হয়ে যাবে দই দিয়ে বানানো চাটনি। এই চাটনিটা একটু অন্য ধরনের খেতে, এবং এটা রুটি বা ভাত দুটোর সাথে খুব ভালো মানে ভালো লাগে খেতে এবং টেস্টফুল এই চাটনিটা। আমরা তো অনেক রকমের চাটনি খেয়েছি, তো বন্ধুরা আপনারা আমার মতো এরকম দই দিয়ে বানানো চাটনি খেয়ে একবার দেখুন, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এই নতুন ধরনের চাটনি। তো আমার এই চাটনিটা তোমাদের কেমন লাগলো? আমার যদি রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে তোমরা থাকবে। টাটা, সবাই ভালো থাকবে।